চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, দুপুরে এই সরকারি সিটি কলেজে যে ভিতরে রয়েছে সেখানে একটি ক্যালিগ্রাফিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে এই সংঘর্ষটি ঘটে এবং এর পরে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা দেখেছি যে চট্টগ্রাম এই যে সরকারি সিটি কলেজে যে মুখটি রয়েছে নিউ মার্কেট মোড় সংলগ্ন এই জায়গাটিতে তাদের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পাল্টা হামলা হয়। এবং যে বিষয়টি আসলে জানিয়ে রাখতে চাই যে মূলত এখানে যে ঘটনাটি ঘটেছে, যে একটি ক্যালিগ্রাফিতে মূলত যে লেখা, সেই ক্যালিগ্রাফিতে ছাত্র শিবিরের ক্যালিগ্রাফি ছিল, সেখানে গুপ্ত লেখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এবং মূলত এই জায়গায় এই সংঘর্ষের ঘটনাটি যখন আসলে শুরু হয় তখন পুরো এলাকায় এক ধরনের উত্তেজনা তৈরি হয়, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থলে সেটি আসলে নিয়ন্ত্রণ করে। এবং পুরো এলাকায় কিন্তু এখনও যে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, সে আতঙ্ক কিন্তু রয়েছে। ওরে আপনার কলেজের একটা মানে জামাদেরকে মাসে মারা পড়া তো ওরা কিছু ফলাবান নিয়েছে, ফলাবান ওরা আমরা এই ওরা এখানে মারামারিটা এটা মারামারি দুনুমিকে লাগছে আর কি সকালে লাগছে ছুটির টাইমে। ওই সময় মনে করেন পুলিশে ছুটে দিয়েছে আর কি, তো চলে গেছে ওই খেপ ধরে এখন আবার এই মারামারিটা হয়েছে আর কি। কতক্ষণ ধরে মারামারি হয়েছিল? এটা হয়েছে কিছুক্ষণ আধা ঘন্টা আগে, আর সকালেরটা হয়েছে আপনার 12টার পরে। দর্শক, আসলে সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম, আসলে তারা বলছিলেন যে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি চলছিল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পুরো ঘটনাটি তারা নিয়ন্ত্রণে আনে। এবং বলে রাখি, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দুই পক্ষে অর্থাৎ ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে এই পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে এবং এখনও কিন্তু পুরো এই এলাকা জুড়ে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। এবং যে নিরাপত্তা পুলিশের যে কয়েক স্তরের যে সদস্য তারা এখানে মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে সেই ঘটনাস্থল অর্থাৎ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের যে প্রধান ফটক সেখানে আমরা নিয়ে যেতে চাই, অর্থাৎ যেখানে আসলে ঘটনা সূত্রপাত হয়। নিশ্চয়ই দেখছেন এখানে যেহেতু এই সরকারি সিটি কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষটি হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং রাস্তার মধ্যে কিন্তু এখনও যে পিকেটিংয়ের ঘটনার যে দৃশ্যপট সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে আসলে সেখানে পড়ে আছে। এবং এই যে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এটি সরকারি সিটি কলেজের প্রধান ফটকের দৃশ্য এবং এখানে যারা রয়েছেন অর্থাৎ পুলিশের সদস্য, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সদস্যরা তারা রয়েছেন এবং পুলিশের যে সদস্যরা তারা এখানে ছিলেন কিছুক্ষণ আগেও এবং এখনও পর্যন্ত আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি। এবং নিশ্চয়ই দেখছেন এই সরকারি সিটি কলেজে যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকে এখনও কিন্তু যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু রয়েছে। এবং এই পুরো ঘটনায় কিন্তু পুলিশের যে সদস্যরা তারা রয়েছেন এবং পুলিশের সদস্যরা কিন্তু ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাকে সামাল দিচ্ছেন। এবং এখনও পর্যন্ত চট্টগ্রাম সরকারি সিটি কলেজের যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, দর্শক আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষটি হয়েছিল সেই সংঘর্ষের মূল যে কারণ সেটি যদি জানিয়ে রাখি, যে মূলত এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষের সূত্রপাত সেখানে সেটি মূলত একটি ক্যালিগ্রাফিকে কেন্দ্র করে, যেখানে গুপ্ত লেখাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পাসে কিন্তু এখনও আতঙ্ক বিরাজ করছে এবং আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ঘটনাটি আসলে এখনো পর্যন্ত যে বিষয়টি সেগুলো কিন্তু আসলে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আবারও একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু সরব রয়েছে এবং পুলিশের যে ফোর্স তারাও রয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি পক্ষ আসলে মিছিল নিয়ে কিন্তু এই যে কলেজ ক্যাম্পাসের দিকে তারা আসছেন এবং ঘটনাটি কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা আবারও বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই আপনাদেরকে যেমনটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুরো ঘটনা কিন্তু আবারও যে উত্তেজনা, সেই কলেজ মাঠে কিন্তু আবারও উত্তেজনার সৃষ্টি হচ্ছে এবং দুই পাশে দুই পক্ষকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিশ্চয়ই দর্শক দেখছেন যে উত্তেজনা পরিস্থিতি, সেটি কিন্তু এখন আবার শুরু হয়েছে সিটি কলেজের সামনে, সে উত্তপ্ত পরিস্থিতি। এবং এখানে যে সরকারি সিটি কলেজের সামনে যে উত্তেজনা পরিস্থিতি, সেটা কিন্তু আবার তৈরি হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন এবং দেখছেন বিভিন্ন যে স্লোগান দিয়ে তারা আসলে কলেজের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সামনে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় আমরা এখনও উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। এবং নিশ্চয়ই দেখছেন পুরো এলাকায় কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে ফের। এবং এই মুহূর্তে যে পুলিশের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং যে স্লোগান মিছিল তারা আবার সেটি দিচ্ছেন। এবং কিছুক্ষণ আসলে পরিস্থিতি নীরব থাকলেও ফের উত্তপ্ত হয়েছে পুরো ঘটনাটি। আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা তারা যে তাদের যে সংঘর্ষের ঘটনায়, সেই ঘটনায় এখন কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তারা এখানে তাদের যে কলেজ ক্যাম্পাস রয়েছে, সেই কলেজ ক্যাম্পাসের সামনে তারা অবস্থান নিয়েছে এবং নানা প্রতিবাদী স্লোগান তারা দিচ্ছেন। তারা আবারও কলেজ ক্যাম্পাসের প্রধান ফটক থেকে তারা মিছিল নিয়ে নগরের নিউ মার্কেটের দিকে অগ্রসর হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের সামনে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা একজন ছাত্রদল নেতার সাথে কথা বলতে চাই এবং তার থেকে আসলে ঘটনার বিষয়টি জানতে চাই। অবস্থান করছিল, কিন্তু জামাত, শিবির, রাজাকার, বট বাহিনী যারা রয়েছে তারা এখানে আমাদের শান্তি, যারা নিরপরাধ, যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নয় এরকম শিক্ষার্থী ছিল, পাশাপাশি আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের ছাত্র দলের সিটি কলেজের নেতাকর্মীরা ছিল যারা সিটি কলেজে লেখাপড়া করে। কিন্তু তাদের উপস্থিতিতে বহিরাগত চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং বহিরাগত রিয়াজউদ্দিন বাজারের যতগুলো শিবিরের ক্যাডার রয়েছে সাতকানিয়ার, সবাইকে এনে যৌথভাবে তারা আমাদের এই সিটি কলেজের যারা সাধারণ শিক্ষার্থী তাদের উপরে হামলা করেছে। এখানে আমরা যারা এসেছি, এ রয়েছে কোতোয়ালি থানা ছাত্র দলের সদস্য সচিব, কোতোয়ালি থানা ছাত্র দলের প্রেসিডেন্ট জুয়েল রয়েছে, তারা কেউ এখানে যায় নাই। তারা শান্তিপূর্ণভাবে এই জায়গাটা তারা শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যমে এসছে। তৎসময় আমরা দেখলাম জামাত, শিবির, বট বাহিনী যারা রয়েছে, গুন্ডা বাহিনী, সাদিক কাইমদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে, তাদের বট বাহিনীরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান দেখে তারা এখান থেকে পালিয়ে গিয়েছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে, কিন্তু বট বাহিনী সেটা হতে দিচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। খুব সুনিপুণভাবে সাধারণ শিক্ষার্থীরা যাতে তারেক রহমান যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছে সেটা যাতে না হয়, এর জন্য যা যা কিছু করতে হয় এই বট বাহিনীরা এখন দেখছেন সরাসরি এসে করছে। এবং তাদের মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যত ভুয়া কথা, শিক্ষামন্ত্রীর নামে যত আজে বাজে কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যত অপকথা, এগুলো চালাচ্ছে। তবু আমাদের ছাত্র দলের আমরা সবাই ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের একটা সীমা আছে। আমরা মানুষ, যদি কোনো পাল্টা হামলা আর কোনো ক্যাম্পাসে পরিচয় জুয়েল আসো পরিচালনা করতে চাই বট বাহিনীরা, আমরা সেটা ছাত্র দল যারা আমরা বাইরের আছি, আমরা তো ক্যাম্পাসে ঢুকবো না, কিন্তু আমরা বাইরে থেকে সেই বহিরাগত বট বাহিনী সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করব। আমরা চাই শিক্ষার পরিবেশ ফিরে আসুক। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ ঐতিহ্যবাহী এখানের মধ্যে ক্যাম্পাসে অবস্থান করতেছে। আমরা ইতিমধ্যে বলেছি সাতকানিয়া থেকে যারা রিয়াজউদ্দিন বাজারের গুন্ডা বাহিনী রয়েছে, জামাত, শিবিরের, তারা লাঠি বইটা নিয়ে এবং
লেবারদেরকে পর্যন্ত তারা এনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের ডিসি, এসি, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে আমরা ছাত্র দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে হামলাকারী জামাত শিবির ভোট বাহিনীদের এদেরকে যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, আমরা এর বিরাট একটা বিস্ফোরণ হবে, ছাত্র জনতার বিস্ফোরণ ভোট বাহিনীর বিরুদ্ধে। কথা বলছিলাম ছাত্র দলের এক সাবেক নেতার সাথে। তিনি চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্র দলের যে কমিটি ছিল তিনি সেখানে দায়িত্বে ছিলেন, এবং এখনও কিন্তু যে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সামনে যে উত্তেজনা সেটি কিন্তু রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি এখনও বিরাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে দুপক্ষের অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা ছিলেন এখানে, আসলে তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে পুরো এলাকা জুড়ে কিন্তু একটি আতঙ্কের ছায়া আমরা দেখেছি, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই ঘটনার কিন্তু যে এখনও কিন্তু সেই ঘটনা চলছে, এবং পুরো এলাকা এক ধরনের কিন্তু যে উত্তেজনা সেটি কিন্তু চলছে। এবং আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম এক ছাত্রদলের এক নেতার সাথে, তিনি জানিয়েছিলেন মূলত এই যে একটি ক্যালিগ্রাফিকে যে কেন্দ্র করে যে ঘটনাটির সূত্রপাত হয় সেই ঘটনার সূত্রপাত কিন্তু আপনাদের নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি। পুরো কলেজ ক্যাম্পাসে কিন্তু এখন শিক্ষার্থীরা বাইরে করে দেওয়া হয়েছে, এবং শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু এক ধরনের যে নীরবতা উত্তেজনা সেটি আসলে এখনও বিরাজ করছে, এবং নিশ্চয়ই দেখছেন পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু এক ধরনের থমথমে অবস্থা, এবং শুধুমাত্র শিক্ষকরা সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং পুরো ক্যাম্পাস এবং পুরো এলাকা জুড়ে এক ধরনের যে উত্তেজনা সেটি কিন্তু এখনও চলছে। এবং বলে রাখি দুপুর নাগাদ যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি ঘটেছে মূলত একটি ক্যালিগ্রাফিতে গুপ্ত শব্দ ব্যবহারকে নিয়ে সেই ঘটনার জেরে কিন্তু এখনও যে উত্তেজনা সেটি কিন্তু চলছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই দৃশ্যটি আসলে আমরা দেখেছি, এবং পুরো দুপক্ষের মধ্যে যে উত্তেজনা সেটিও দেখেছি। এখন মূলত শিক্ষকদের সাথে একটি পক্ষ কথা বলছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। যারা পরীক্ষার্থী তারা নির্ভয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ ক্যাম্পাসে ঢুকবে না। একটা সিটি কলেজের একটা স্টুডেন্ট আমাদের বহিরাগত কেউ এখানে ঢুকবেই না। 5:30 আমরা আপনাদের কাছ থেকে এই ব্যাপারে 5:30 একটু প্লিজ শুনেন, কারণ এখানে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু আসলে সিটি কলেজের স্টুডেন্ট না। এটা আমাদের একটা ইমেজের ব্যাপার। সিটি কলেজ গত 5 আগস্টের পরে খুব ভালো একটা অবস্থানে রয়েছে, এবং এটার জন্য কিন্তু আপনারা প্রশংসার দাবিদার। অবশ্যই আপনাদের হেল্প, এই অপ্রীতিকর ঘটনাগুলো ছাত্র শিবির যেগুলো ঘটাইছে। আমরা দেখছি কলেজের শিক্ষকদের সাথে কথা বলছেন ছাত্রদলের এক নেতা, এবং এখানে আপনারা নিশ্চয় দেখছেন আবারও এই যে নগরীর যে নিউ মার্কেট এলাকা সে এলাকা থেকে আসলে মূলত সে এলাকার দিকে তারা আবারও একটি মিছিল নিয়ে যাওয়ার যে ঘটনা সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং দুপক্ষের মধ্যে এতক্ষণ যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি দেখেছি, এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং এখনও ফের যে উত্তেজনা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে পুরো এলাকায় ইট পাটকেলি কিন্তু ছেয়ে গেছে, এবং যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু নিশ্চয়ই দেখছেন, এবং পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং পুরো যে দুপক্ষের অর্থাৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি একটি ঘটনাকে কেন্দ্র করে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেই ঘটনার জেরে কিন্তু এখন ফের যে উত্তেজনা সেটি কিন্তু তৈরি হয়েছে, এবং যে মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে। এবং নিশ্চয় দেখতে পাচ্ছেন সড়কে এখনও যে ইট পাটকেলের যে খণ্ড বিখণ্ড এবং যে ইট পাটকেলের যে দৃশ্য চিহ্ন সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং নিশ্চয়ই দেখছেন এখানে যে মিছিল সেই মিছিল কিন্তু শুরু হয়েছে, এবং পুলিশেরও আমরা সরব উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং পুরো এলাকা জুড়ে যে থমথমে পরিবেশ সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে একজনের সাথে কথা বলতে চাই। মূলত এখানে আমাদের ক্যাম্পাসে আমাদের ছাত্ররা রাজনীতি করে, ওরা বিভিন্ন পট বাহিনী আমাদেরকে বিভিন্ন উস্কানি ভাবে দিচ্ছে, আমরা কিছু বলি না। দীর্ঘদিন ধরে ওরা আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা এবং গালাগালি কথা বলতেছে। আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে মিছিল করতেছি, ওরা হুট করে আসে আমাদেরকে পাথর মারা এবং ওদের কাছে সবকিছু জিনিস ছিল,
জিনিস ছিল, ওরা আমাদেরকে এমনভাবে তাও ওরা 200 জন ছিল, আমাদের কত ইন্টেনশন ছিল না। এই ছাত্র শিবিরের ছেলে, ওরা কোনো কলেজের ছাত্র নয়, এখানে কলেজের ছাত্র নয়। ছাত্র শিবিরের ওরাও দাবি করছে ওদেরও বেশ কয়েকজন আহত, ওদের আপনাদের কয়েকজন আহত। আমাদের মানে 8-10 জনের উপর হবে। আমার দেখাই আর বাকিগুলো জানি না, আমার দেখাই আর বাকিগুলো হচ্ছে শেষে বোঝা যাবে। আমরা একজন ছাত্র দলের কর্মীর সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম আসলে ঘটনার যে কারণ, যে সূত্রপাত সেটি আসলে কি নিয়ে মূলত হয়েছিল, এবং পুলিশেরও আমরা এখানে সড়ক উপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা আসলে এখানে অনেক পুলিশ সদস্য দেখতে পাচ্ছি, আমরা তাদের সঙ্গেও আসলে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে যারা পুলিশ সদস্য রয়েছেন পুলিশের তাদের সাথেও আসলে কথা বলার চেষ্টা করব, এবং নিশ্চয়ই দেখছেন আবারও নগরের নিউ মার্কেটের দিকে যে উত্তেজনা সেটি কিন্তু আবার দেখা দিচ্ছে, এবং নিশ্চয়ই দেখছেন যে পুলিশ সদস্যরাও সেই ঘটনাস্থলে যাচ্ছেন, এবং সেখানে অপর পক্ষের আমরা অবস্থান দেখতে পাচ্ছি, এবং সেখানে দেখতে পাচ্ছি যে মূলত যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনও বিরাজ করছে। যেখানে আসলে মূলত পুলিশের সদস্যরা কিন্তু নগরের নিউ মার্কেটের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, এবং মূলত যে ঘটনার সূত্রপাতটি হয়েছে সেই ঘটনার সূত্রপাত যদি বলি, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ক্যালিগ্রাফিতে সেখানে গুপ্ত লেখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা হয়, এবং এখানে একজন পুলিশ সদস্য রয়েছেন, তার সাথে একটু কথা বলি, একটু জানতে চাইবো আসলে এই যে ঘটনার সূত্রপাত হলো এই পর্যন্ত কতজন আহত হওয়ার অবস্থা এখন পরিস্থিতি? এখন আপাতত পরিস্থিতি শান্ত আছে। ওটা দুইটা পক্ষ তারা সিটি কলেজের ঘটনা, আর নিউ মার্কেট মোড়ে আসছে মানববন্ধন করার জন্য। আমরা আছি, পরিস্থিতি শান্ত আছে। কি কারণে ঘটনাটা, কি কারণে? এটা কলেজের ভিতরে ঘটনা আমরা জানি না, রাস্তা নিউ মার্কেট আসছে, তো এটা আমরা দুই পক্ষকে শান্ত করে দিচ্ছি, দুদিকে সরাই দিচ্ছি। এখন পরিস্থিতি কি স্বাভাবিক? এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এখনো। কথা বলছিলাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবউদ্দিনের সাথে। তিনি যে বিষয়টি জানাচ্ছেন যে তাদের কলেজের অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে তারা মূলত যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি ঘটে। এখনও পর্যন্ত কিন্তু পুরো এলাকা জুড়ে, অর্থাৎ নিউ মার্কেট মোড়েও আমরা দেখছি একটি পক্ষের অবস্থান, এবং সেখানে দেখতে পাচ্ছি যে আরেকটি পক্ষের অবস্থান রয়েছে, সেখানে রয়েছেন, এবং পুরো পরিস্থিতি কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে স্বাভাবিক অবস্থা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট মোড়ে আরেকটি পক্ষ অবস্থান নিয়েছে, এবং তারা মিছিল, স্লোগান সেগুলো দিচ্ছেন। এবং এই যে পুরো ঘটনাটির যে মূল সূত্রপাত সেটি যদি বলি, যে একটি কলেজের, অর্থাৎ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যালিগ্রাফিতে গুপ্ত শব্দকে ব্যবহার করে এই ঘটনার সূত্রপাতটি হয়, এবং এরপরে আমরা দেখেছি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, এবং পরে দুটি পক্ষ পুলিশের যে হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপে তারা ছত্রভঙ্গ হয়ে যায়, এবং পুরো এই অর্থাৎ নিউ মার্কেট থেকে সিটি কলেজের প্রধান ফটক রয়েছে, সেখানে আমরা সড়কে দেখতে পাই যে ঘটনার যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের চিহ্ন কিন্তু আমরা, পিকেটিংয়ের যে চিহ্ন সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি।